হনুমান কেন পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন? পঞ্চমুখী হনুমানের পূজা করার রহস্যটাই বা কি? আপনারা অনেকেই সংকটমোচন শ্রী হনুমানের পঞ্চমুখী রূপ দেখে থাকবেন। এই রূপে শ্রী হনুমানজি ৫টি আলাদা আলাদা মস্তক ধারণ করেছিলেন। কিন্তু জানেন কি, জ্ঞান গুণসাগর এই হনুমানজি কেন এই পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন? আসুন একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক পঞ্চমুখী হনুমানের রহস্য। সেই সাথে থাকছে হনুমানজির এই ৫টি মুখের তাৎপর্য। যারা জীবন যুদ্ধের নানাবিধ সমস্যায় জর্জরিত, তাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আলোচনা তথ্যপূর্ণ মনে হলে কমেন্টে একবার অবশ্যই জয় বজরংবলী লিখে যাওয়ার অনুরোধ রইল। কৃত্তিবাসী রামায়ণ থেকে জানা যায় যে রাম রাবণের যুদ্ধের সময় নিজের পরাজয় আসন্ন দেখে লঙ্কেশ্বর রাবণ অত্যন্ত চিন্তিত হলেন। তারপর পাতাললোক থেকে ডেকে পাঠালেন পাতালপুরীর রাজা মহিরাবণকে। এই মহিরাবণ ছিলেন রাবণের পুত্র, আবার মতান্তরে ভ্রাতা, এবং এই মহিরাবণের পুত্র ছিলেন অহিরাবণ। যাই হোক, রাবণের নির্দেশে মহিরাবণ বিভীষণের রূপ ধারণ করে রামের শিবিরে প্রবেশ করলেন এবং মায়া বলে রাম লক্ষ্মণকে অবচেতন করে নিয়ে যান পাতাল লোকে। রাম লক্ষ্মণের অনুপস্থিতি টের পেয়ে শ্রী হনুমান দেখতে পেলেন শিবিরের পাশে একটি সুড়ঙ্গ পাতাল লোকের দিকে নেমে গিয়েছে। তিনি বুঝতে পারলেন রাবণের ষড়যন্ত্রেই রাম লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই তিনিও কালক্ষেপণ না করে দ্রুত বেরিয়ে পড়লেন পাতাল লোকের অভিমুখে। উল্লেখ্য, পাতালরাজ মহিরাবণ ছিলেন দেবী পাতালের ভৈরবীর একনিষ্ঠ ভক্ত। তাই রাম লক্ষ্মণকে নিয়ে পাতালে পৌঁছে তিনি তাদেরকে দেবী পাতাল ভৈরবীর উদ্দেশ্যে বলিদান করার প্রস্তুতি শুরু করলেন। দেবীর চারপাশে ৫টি প্রদীপ জ্বেলে তিনি শুরু করলেন দেবীর পুজো। এদিকে দীর্ঘ পথ ভ্রমণ করে শ্রী হনুমানও পৌঁছে গেলেন পাতাল লোকে। হনুমান দেখতে পেলেন বন্দী রাম লক্ষ্মণের সামনে ৫টি প্রদীপ জ্বেলে দেওয়া হয়েছে। জ্ঞান গুণসাগর হনুমান দেখে বুঝতে পারলেন যে অসুর মহিরাবণ রাম লক্ষ্মণকে বলি দেওয়ার পরিকল্পনা করেছেন এবং তাদের সামনে যে ৫টি প্রদীপ জ্বালানো রয়েছে সেগুলো একবারে নেভাতে পারলেই মহিরাবণকে পরাজিত করা সম্ভব। তাই এবার সংকটমোচন শ্রী হনুমান ধারণ করলেন তার পঞ্চমুখী রূপ। ৫টি মুখ, 10টি হাত ও 15টি নয়ন সম্মিলিত এই রূপ ধারণ করে তিনি একসাথে নিভিয়ে দিলেন ৫টি প্রদীপ। ফলে দুর্বল হয়ে পড়লেন অসুর মহিরাবণ। এরপর মহিরাবণকে পরাজিত ও শিরচ্ছেদ করে রাম লক্ষ্মণকে উদ্ধার করেন শ্রী হনুমান। এবার আসি হনুমানজির এই ৫টি মুখ আসলে কি তাৎপর্য বহন করে। পঞ্চমুখী হনুমানের সম্মুখভাগে বা প্রথম মুখটি তেজদীপ্ত হনুমানের, যা কোটি সূর্যের সমান উজ্জ্বল। এই মুখের তাৎপর্য হলো এই মুখটি পাপের সমস্ত দাগ দূর করে মনের বিশুদ্ধতা দান করে এবং শত্রু দমনে সাহায্য করে। পঞ্চমুখী হনুমানের দ্বিতীয় মুখটি হচ্ছে তীক্ষ্ণ দন্ত ও ধনুকের মতো বঙ্কিম ভুরু শোভিত নৃশিংস মুখ। এই ভয়ঙ্কর মুখটি আমাদের ভয় বিনাশ করে। তৃতীয় মুখের স্থানে রয়েছে বক্রচঞ্চু সমন্বিত শক্তিশালী গরুড়ের মুখ।
পঞ্চমুখী হনুমানের এই মুখ সর্পভয় ও অপদেবতাদের ভয় দূর করে। তাছাড়াও এই মুখটি সৌভাগ্যের প্রতীক বলে বিবেচিত হয় এবং ভক্তদের সকল বাধা বিঘ্ন দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। পঞ্চমুখী হনুমানের চতুর্থ মুখটি হল কৃষ্ণবর্ণ কিন্তু মহাকাশের মতো উজ্জ্বল বরাহ মুখ। এই মুখ পিশাচ ও নরক ভয় দূর করে সুখ ও সমৃদ্ধি দান করে, মনকে শান্ত রাখে এবং দীর্ঘায়ু ও ধনপ্রাপ্তির পথ সুগম করে। পঞ্চমুখী হনুমানের পঞ্চম মুখটির নাম হয়গ্রীব। এখানে হয় শব্দের অর্থ ঘোড়া বা অশ্ব এবং গ্রীব শব্দটি দ্বারা গ্রীবা বা মুখ বোঝানো হয়েছে। এই মুখ দানব বিনাশী। বলা হয় এই মুখ ভক্তদের শক্তি ও জ্ঞান দান করে ও আধ্যাত্মিক উন্নতি ঘটায়। এছাড়াও এই রূপ ভক্তদের যে কোনো কষ্টের নিবারণ করে এবং মনের সুপ্ত কামনা বাসনাগুলোকে বাস্তবে রূপ দান করতে সাহায্য করে।